আমি তাস খেলতাম কাকা, আমি মসজিদে যাইয়ে হ্যাঁ জুয়া খেলে একদিন তাস খেলেছিলাম। একদিন মসজিদে যাই আমি কান ধরে তোয়া করছি, তারপর ওই সকালে একটা খাই, ভাত খাই একটা খাই, আর এই হয়তো শোয়ার সময় একটা বিড়ি করেন? শুয়ে বলে শপথ করেন কান ধরে আমি ওয়াদা করছি বাজান, আপনি আমার বড় ছেলে, আমি ওয়াদা করছি কাকা খাবো না, কোনোদিনও খাবেন না। না? আচ্ছা, আমি ঠিক নামাজ আছে। কালাম পড়ে আসেন, আসেন। তো তা না হলে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে যে নলকূপ গাড়ছে ওর মধ্যে কুইতে রাইখে প্লাস্টার করে দেয়। কাকা কাপে বলুন কাপে কাকা, এই শার্টটা এমনি কাপ হাসেন কেন? আমরা তো লাইসেন্স নিয়ম করছে, সরকার নিয়ম করছে, জানেন না? নিয়ম ড্রাইভিং লাইসেন্সটা বের করেন। নিয়ম করলে করবা না। আর ব্যানে এই জায়গা সিট থাকছে, এই জায়গা বসে চালান কেন? নিয়ম করছে কি জানেন? ব্যান এই জায়গা বসে চালাবেন। বিড়ি খাচ্ছেন, বিড়ি লাইসেন্সটা দেন। হাসেন কেন? এই দিবা না না কি আমার দেবো বিড়ি খান কত বছর? তা পাকিস্তান আমার থাকতে তা আনুমানিক 40 বছরের বেশি। প্রতি বছরে 500 টাকা ফাইন, 40 বছরে 20,000 টাকা। 20,000 টাকা। ড্রাইভিং লাইসেন্সটা দেন, আর এই যে বিড়ি খান সেই লাইসেন্সটা দেন। জোরে বলেন, কথা শুনে কাম করি তো এই জন্য কানে সমস্যা তো। জোরে মাঠে বলেন। কাম করি আমরা, এই জন্য দুটা বিড়ি টিড়ি খাই। বাড়ি কোথায়? বাড়ি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে কোন জেলা? মাগুর মাগুরা জেলা। এখন আছে না কোন থানার মধ্যে? শ্রীপুর থানার ভিতরে। শ্রীপুর থানার মধ্যে না? আমরা তো ইন্টারন্যাশনাল, তারা বাংলাদেশে কাজ করি, অন্য অন্য রাষ্ট্রে কাজ করি, বুঝছেন? আসেন, গাড়িতে আসেন, নামেন, গাড়িতে নামেন। আমরা তো লোক ভাই কাউরে ছাড় দেই না, বয়স্ক লোকরা সব নিয়ে চকা করে দিচ্ছি। এখন শুনেন, আপনাকে বলি, এই যে বিড়ি যারা খায় তাদেরকে ইন্ডিয়া বাংলাদেশের মাঝখানে একটা গর্ত করতে, বুঝছেন? ওইখানে নিয়ে আমরা উপরে প্লাস্টার করে দিই। যারা সত্যি কথা সেটাই, কেন জানেন? না না, এখন জীবনে খাবো না, তাহলে ফেলে দেবো। আপনার কথা আমি রাখলাম, ফেলে দেবো, খাবো না। শোনেন, আপনাকে বলি, আর জীবনে খাবো। যারা বিড়ি খাবে, সরকার এর আগে বঙ্গোপসাগর সাগর নিয়ে ফেলাইছে, 100 জন ফেলাইছে, 100 জনের ভিতরে 80 জন বাইসে গেছে। সাতটাইয়া মানে যারা বিড়ি খায়, আপনার কাছে আমি জবাব করে গেলাম, খাবো না জীবনে। হ্যাঁ, জীবনে বিড়ি খাবেন না, এখন মুখে বলতেছেন। আমি খাবো না, খাবো না, খাবো না। বন্ধু, আমি তাস খেলতাম কাকা, আমি মসজিদে যাইয়ে হ্যাঁ জুয়া খেলে একদিন তাস খেলেছিলাম। একদিন মসজিদে যাই আমি কান ধরে তোয়া করছি, আমি খেলবো না, ধরে গেলাম। এখন শুনেন, আপনাকে বলি, আপনি যেহেতু বিড়ি খান 40 বছর উপরে, 40 বছরের বেশি হবে না? না না না, এখন 40 বছর বেশি হবে। এখন আপনার প্রতি বছরে ফাইন 500 টাকা, 40 বছরে 20,000 টাকা ফাইন। তাহলে 1 নম্বরে পরিশোধ করবেন। দ্বিতীয় নম্বর কথা, যে প্রতি বছরের এক বছর যে বিড়ি খাবে তার 1 মাসের জেল। 40 বছর খাবো না, ফেলে দিলাম, তখন ফেলে দিলাম। ফেলে দিচ্ছেন, তাই কি হয়েছে? আমাদের সাথে আসেন তো, আসেন, আসেন, আসেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওই যে এই বিড়ি খায় বয়স কত? 63 বছর বয়স, বিড়ি খায়, বুঝছেন? বিড়ি খায় 20 বছর, 40 বছর ধরে। ওই হাতে নাতে পাইছি না? জোরে বলেন। হাতে নাতে খাওয়া অবস্থায় তাও। না না, লাইসেন্স করে নাই, লাইসেন্সও নাই। সে যে ভ্যান চালায়, সে ভ্যানের লাইসেন্সটা কিন্তু নাই, আর মাথায় হেলমেটও নাই, গামছা বাঁধতে চালাচ্ছে মাথায়। ফ্যামিলি কে কে আছে আপনার? একটা মা, জোরে বল। বুড়ো মা আছে, হ্যাঁ, ছোট্ট একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, বউ আছে। ছেলে কি বড় নাই যে সে আপনি ভ্যান চালান, আপনার ছেলে ভ্যান আপনার ইনকাম করে খাইতে পারে না? আপনার বয়স 65 বছর। জোরে বলেন। কাম করতে পারে না, রোগাইতে। রোগাইতে? আচ্ছা আচ্ছা। মাটি জমি টমি আছে? কিছুই নাই। আচ্ছা, আমি নিয়ে এসেছি সাথে করে। হ্যাঁ, শুনেন কাকা, আপনারা একটা কথা বলি, ভ্যান রেখে সোজা হয়ে দাঁড়ান। শুনেন, ব্যান্ডটাকে সুজান, স্টিল বডি আন, ভয় পাওয়ার কিছুই নাই। আমি অ্যাক্সিডেন্ট করছি। আচ্ছা শুনেন, আমি বলি, বিড়ি খান, প্রতিদিন 1 প্যাকেট বিড়ির দাম বর্তমানে 30 টাকা। আর শোনেন, আমি বলি, প্রতিদিন যদি 10 টাকারও বিড়ি খান, দুই দিন তো 1 প্যাকেট লাগে না, অত লাগে না। আমি ধরেন ওই সকালে একটা খাই, ভাত খাই একটা খাই, আর এই হয়তো শোয়ার সময় একটা বিড়ি খাই শুয়ে পড়ি। আমি তাছাড়া আমি আর বিড়ি খাই না। আমি 5 মানুষ,
বুঝছেন? আমার কথাটা আপনি বোঝেন, যদি মাসে 200 টাকা তো লাগে বিড়ি খাইতে। না না অত আরে কি বলেন লাগে না? 200 টাকা এদিকে আসেন, 200 টাকা যদি বিড়ি খান বছরে 2400 টাকা, এই 2400 টাকাতে দুধ কিনে খাইলেও তো কাজে লাগে, তা তো লাগে। মাছ মাংস কিনে খাইলেও তো কাজে লাগে। ঠিক আছে ঠিক আছে। বছরে 10 বছরে 24,000 টাকা যায়। এই টাকাটা তো মনে করেন যে বেহুদে যায়। বিড়ি খাইলে ক্যান্সারে আক্রান্ত হয়, বিড়ি খাইলে ফুসফুসে নষ্ট হয়ে যায়, বিড়ি খাইলে মানুষ অল্প দিনে মারা যায়। ঠিক আছে। আপনি এখন মারা যাবেন, আপনার ফ্যামিলিতে ধ্বংস না, তাহলে আপনি কেন বিড়ি খাবেন? না শুনেন, ওয়াদা করছে আমি আচ্ছা বিড়ি খাবো না। আচ্ছা তা আমি আপনার কাছে নাম জিজ্ঞেস করবো, আপনার নামটা ঘুরেই দিবেন, ঠিক আছে? আপনার বদলে আরেকজনে দেবো, কিন্তু সত্য দিতে হবে, বিড়ি খাওয়া যাবে না। বিড়ি যদি খান আপনারা কিন্তু ওই দিন আর কোনো ছাড় নাই। বিড়ি খাবো না, মনে তো বলছি। কোনোদিনও খাবো না। এই ই করেন, শপথ করেন এরকম। কান ধরে আমি তোমার না না কান ধরা লাগবে না, থাক, থাক, কান ধরা লাগবে না। শোনেন শোনেন, শপথ করেন, হাত দেন, এদিকে হাত দেন। বিড়ি আর কোনোদিনও বিড়ি আর কোনোদিনও আমি আর খাবো না, আমি আর খাবো না। বিড়ি আর কোনোদিনও বিড়ি আর আমি আর খাবো না, আমি আর খাবো না। বিড়ি আর কোনোদিনও বিড়ি আর কোনোদিনও আমি আর খাবো না। যদি খাই যদি খাই তাহলে আমার বলেন আমার গু আমি নিজেই খাই। আমার গু আমি নিজে খাই, এটা ঠিক ঠিক ঠিক, হ্যাঁ ঠিক। বিড়ি আর কোনোদিন খাবেন না। না, না। এখন শুনেন এদিকে আসেন, হ্যাঁ? এখন আচ্ছা, এখন এই জায়গা বিড়ি যেহেতু খাবেন না, 1 মাস 2 মাস সর্বোচ্চ 6 মাস এর মধ্যে তো একটা পুরস্কার নেন। এখন এটা পুরস্কারটা 100 টাকা দিয়ে কিনতে হবে। 100 টাকা কি আসেনি পকেটে? আচ্ছা টাকাই নিলাম না, 10টা টাকা দেন, কিনেন তো। কয় টাকা আছে দেন, 10টা টাকা দেন। এই যে 10টা নিলাম, দাবি আছে নাকি? যেহেতু ধরি একটু একটু নেন, একটা পুরস্কার নেন, দেখি নেন কয় মাসের জেল হয়, উপরেরটাই নিছেন। আমার দিলে কাকা, যদি এটা 6 মাস হয় জেল, আমি বাঁচবো না কাকা, আমি তো আচ্ছা এটা কেউ খুলে জোরে কথা বলেন। ভাই, আপনারা কেউ আসেন, হ্যাঁ আসেন, কেন বাঁচবো না? বিড়ি খান তাহলে বাঁচবেন না? আসেন, আসেন। দেখাবে না ভাই, এটা খুললেন তো, এটার ভিতরে কি আছে? টাকা এটা নিছেন তো, 6 মাসের জেল হোক, কি আছে দেখি তো। টাকা সেদিক হ্যাঁ দেখি দেখি কি আছে। 4,000 টাকার বাজার। কাকা আপনি আলহামদুলিল্লাহ 4,000 টাকার বাজার পাইছেন জেলের মধ্যে। এখন আছে জেল আর কিছু এর মধ্যে আছে, জেল হয়ে যাইতো যদি। কপাল ভালো কাকা যা কবর বলো, হ্যাঁ। কপাল ভালো কপাল ভালো কপাল ভালো। কাকা শুনেন, এখন বিড়ি আর কোনোদিন খাবেন না, আমি ওয়াদা করছি বাজান, আপনি আমার বড় ছেলে, আমি ওয়াদা করছি কাকা খাবো না। কোনোদিনও খাবেন না। না, আচ্ছা, আমি ঠিক নামাজ আছে। কালাম পড়বো, আসেন, আসেন। তো আমি খাবো না। আসেন আপনাকে আগে পুরস্কারটা দেয়, আরে করে দেন আপনারা। আসেন। এই রাস্তাটা এই যে যে চাউল, আমি যে চাউল খাই সেই চাউল, আমি তা খাইতে পারবো না, তা তো জনগণটা দিয়ে লাভ নাই আছে। এটা কিন্তু মিনিকেট চাউল, আমি যে চাউল খাই সেই চাউল আপনাকে দিচ্ছি। এই জায়গা অনেক কিছু আছে, হ্যাঁ? এই দেখেন, তেল চাউল ডাইল এভরিথিং, মানে যা বাজার সদাই লাগবে সব এর মধ্যে দিয়ে আছে, হ্যাঁ? এভরিথিং। 4,000 টাকার বাজার পাইছেন। টাকা আপনি কি পাই সন্তুষ্ট? বিড়ি তো আর কোনোদিন খাবেন না, এটা কি সত্যি কথা? তা না হইলে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে যে নলকূপ গাড়ছে ওর মধ্যে পুঁতে রাইখে প্লাস্টার করে দেয়, কারণ বিড়ি খাইলে স্বাস্থ্যজন ক্ষতি হয়, বয়স্ক লোক মারা যায়। এখন খাবো না। কাকার গায়ে তো শার্টের অবস্থা, শার্টটা কিনছেন কয় বছর হবে কাকা? কিনি এটা তো এখন একজন দিছে। আর সামনে বাজার কত দূর ভাই আপনাকে? এই বাজার কাছে 1 কিলো হবে না, হবে না, কিনে নেওয়া নেই। আমারটাই দিন। আপনি আসলে বাবার বয়স 10 টাকা দেন। কাটতেছে তো এখন। কাঁপতেছে, এখন আর কোনো ভয় নাই, জেল তো আর দিচ্ছি না কাকা, জেল তো আর দেয়নি আপনারা। কাকার কিলেই কাটতেছে। না প্রথম ভয়। কাকা কাপে বলুন কাপে। কাকা এই শার্টটা এমনি এমনি কাঁপে। হার্টবিট মানে স্পেয়ার আমি গতি অ্যাক্সিডেন্ট কিছু করে না। বুঝছো? কাকাই করেন। বলেন এটা এটা গায়েরটা খুলেন। এটা খুলে না। তাও গ্যাস বিড়ি তো আর খাবেন না। তাহলে লাইট হাত দরকার নাই। না না থাক। চুলা মুলা ধরা তো ভালো লাগে। কাজ হয়েছে না খারাপ কাজ হয়েছে? যে বিড়ি খান, ওষুধ খান, ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো। হ্যাঁ? ভাই না, আবার কয়দিন পরে আবার খাবেন। না না না। এরকম বারণ কেউ করতে পারছে আইসক্রিম করতে? আপনারা যদি দেখেন আমার বিড়ি খাচ্ছি কোনো সময় কেউ না কেউ তো বলবেই। এই যে আছে কত দূরে আপনাদের বাসা এখান থেকে? দাঁড়িয়াপুর বাড়ি 4 কিলো 5 কিলো 7 কিলো। দর্শক বন্ধুরা, এই ভিডিও থেকে যতগুলো ফলো আসবে ততগুলো টাকা আরো
একজন লোক হয়তো পাবে এই ভিডিও থেকে, যত ফলো আসবে। আমরা কোনো ভিডিওতে কোনো বিকাশ নাম্বার ব্যবহার করি না। আপনাদের এলাকায় এরকম অনেক বাবার বয়সী দাদার বয়সী লোক আছে, যদি পারেন তাদের পাশে গিয়ে আপনারা দাঁড়ান। অনেকেই আছে আমার ভিডিও ডাউনলোড করে বিকাশ নাম্বার ব্যবহার করে বলবে যে আমি রাজু খান, আমাকে টাকা দেন, কাউকে টাকা পয়সা দিবেন না। কেউ প্রতারণার শিকার হবেন না। কেউ যদি বলে যে আমি রাজু খান বলছি, আপনাকে বিশাল বড় একটা পুরস্কার দিব, আমাকে একটা টাকা দেন, কাউকে একটা টাকা পয়সা দিবেন না, দিলে প্রতারণার শিকার হবেন। এই যে পুরস্কারটা দিলাম, কোনো টাকা পয়সা দিতে হয়েছে? আপনার স্থানীয় বলেন কোনো টাকা পয়সা দিতে হয়েছে? হ্যাঁ, দেওয়া লাগছে? লাগে নাই। অনেক প্রতারক আছে যে অনেকে আমার নাম বলে টাকা পয়সা নিচ্ছে, কাউরে কোনো টাকা পয়সা দিবেন না। যারা ভালোবাসেন ভিডিও শেয়ার করে দেন, যারা শেয়ার করে তাদের জন্য দোয়া করে দেন, যারা অনেকে ফলো দিবা লাগছে এই ভিডিও, আমি দোয়া করি। দোয়া করে দিছেন। ধন্যবাদ সবাইকে, ভালোবাসেন যারা ভিডিওটা শেয়ার করে দেন। এই যে আপনার গাড়ির চাবি, ভালো থাকেন। আপনারা জেলে নিলাম না, ঠিক আছে? বিড়ি খা, বিড়ি খাবো না, কোনোদিনও খাবেন না? খাবো না, আচ্ছা, খাবো না, খাবো না, খাবো না। 300 আচ্ছা টাকা। চলো যাই, ধন্যবাদ সবাইকে।